মেমারিতে সরকারি বাংলা পরিদর্শনে জেলা পরিষদের সভাধিপতি, সহসভাধিপতি সহ কর্মাধ্যক্ষগণ। বুধবার পূর্ব বর্ধমানের মেমারির ডাকবাংলো এলাকায় জেলা পরিষদের সরকারি বাংলা পরিদর্শন করলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, সহসভাধিপতি গার্গী নাহা সহ জেলা পরিষদের অন্যান্য কর্মাধ্যক্ষগণেরা। মেমারি তারকেশ্বর রোডের পাশে দীর্ঘদিনের সরকারি বাংলো ও বাংলো সংলগ্ন আগাছা ভর্তি বিস্তীর্ণ জায়গা ফাঁকা পড়ে রয়েছে। এবার সেই ফাঁকা পড়ে থাকা বিস্তীর্ণ জায়গায় শিশু উদ্যান থেকে শুরু করে বিনোদন পার্ক এবং অনুষ্ঠান হল বা বাড়ি নির্মাণের চিন্তাভাবনা নিয়েছে পূর্ব বর্ধমান জেলা পরিষদ। পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য এদিন পূর্ব বর্ধমান জেলা পরিষদের পক্ষ থেকে পরিদর্শন করা হয় এই ডাকবাংলো। পরিদর্শনের পর ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠক করেন সকলে। শুনব জিরো পয়েন্টের প্রতিনিধির মুখোমুখি হয়ে কি জানালেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার। মেমারি ডাকবাংলো এটা একটা জেলা পরিষদের প্রপার্টি। তো এই জায়গাটা নিয়ে আগের থেকে আমাদের জেলা পরিষদ চিন্তাভাবনা করেছিল যাতে কিছু বিউটিফিকেশন করা যায় এবং এলাকার মানুষকে এখানে আকর্ষিত করা যায়, মানুষ পরিষেবা পায় এখান থেকে, কেন দীর্ঘদিন ধরে জায়গাটা ভ্যাকেট অবস্থায় পড়ে রয়েছে। তো সেই হিসাবে আমরা আজকে জেলা পরিষদ টেন্ডার করে ডিপিআর তৈরির জন্য একটা এজেন্সিকে দিয়েছে। তো সেই এজেন্সির সঙ্গে আমরা এসেছিলাম এই জায়গাটা কীভাবে কিছু সুন্দরভাবে গুছিয়ে তোলা যায়, মেমারিবাসী উপকৃত হয় এবং আশেপাশের মানুষ সেখান থেকে উপকৃত হয় এবং বাচ্চাদেরও সেখানে পার্ক থেকে ওয়াটার পার্ক থেকে বিয়েবাড়ি বিনোদন সমস্ত রকম যাতে সুবিধা দিতে পারা যায় মানুষকে, তার জন্যই আমরা এখানে এসেছি। সেই বাস্তবায়িত করার লক্ষ্যে আজকে এখানে মিটিং করলাম। কোন দিকগুলো দেখে আজকে আমরা যেভাবে ভাগ করে রাখছি, আমরা কিছুটা জায়গা রাখছি বিল্ডিং পারপাসে, যেখানে হয়তো কখনো অডিটোরিয়াম হিসাবে কাজে লাগবে, বিয়েবাড়ি হিসাবে কাজে লাগবে। আমরা কিছুটা করছি অর্গানিক ভেজিটেবলের গার্ডেন করছি, কিছুটা আমরা বিভিন্ন ফ্রুট যেগুলো আধুনিক ফ্রুট চলছে তার বাগানের মতো করবো আমরা। বাচ্চারা যাতে বিনোদন পায় ওয়াটার পার্কের জন্য একটা আমরা প্রজেক্ট ডাকছি। এই সমস্ত মিলিয়ে একগুচ্ছ প্রজেক্ট নিয়ে আমরা এই ডাকবাংলোটাকে নতুন সাজিয়ে তুলবো খুব তাড়াতাড়ি, এই আশা রাখছি। পুরো পরিকল্পনা আনুমানিক বাজেট কত? আনুমানিক বাজেট ডিপিআর তৈরি হচ্ছে, এরপরে এটা অর্থে যাবে সেই অনুযায়ী। মেমারিবাসীর জন্য এখানে যেমন বিনোদন পার্ক থেকে শুরু করে শিশু উদ্যান এবং অনুষ্ঠান বাড়ি নির্মাণের চিন্তাভাবনা নিয়েছে পূর্ব বর্ধমান জেলা পরিষদ, তা খুবই দ্রুতই বাস্তবায়িত হতে চলেছে। জিরো পয়েন্টের প্রতিনিধিকে এমনটাই জানালেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জি। ব্যুরো রিপোর্ট, জিরো পয়েন্ট নিউজ, মেমারি। মেমারি ডাকবাংলো এটা পূর্ব বর্ধমান জেলা পরিষদেরই সম্পদ। এমনি প্রথমাফিকই সভাধিপতি, সহসভাধিপতি, কর্মাধ্যক্ষরা এখানে এসে থাকেন। পূর্ত বিভাগের এখানে বিভিন্ন সামগ্রী এখানে রাখা হয়। এবারে আমাদের বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে এই ডাকবাংলোটাকে ভালো করে বাউন্ডারি দিয়ে একটু সাজিয়ে যাতে ডেভেলপ করা যায়। অনেক রকম পরিকল্পনা আছে, অতিথিশালা, তার থেকে একটু পার্ক, এসব পরিকল্পনা আছে। এগুলো আস্তে আস্তে হয়তো বাস্তবায়িত হবে। আপাতত আজকে যেটা সভাধিপতি, সহসভাধিপতি এবং অল কর্মাধ্যক্ষ পূর্ব বর্ধমান জেলা পরিষদ এবং ইঞ্জিনিয়ার সেকশন এসে দেখে গেলেন যে এর কি ব্যাপার আছে, এই মুহূর্তে কি পজিশনে আছে ডাকবাংলোটা, সেটা দেখে গেলেন। এরপর ডিপিআর হবে, পরিকল্পনা হবে। আমি আশাবাদী যে আগামী দিনে পূর্ব বর্ধমান জেলা পরিষদ তার নিজস্ব জায়গাটা সেটাকে সুন্দর করে ডেভেলপ করে। এই পরিকল্পনাটা সম্পূর্ণ করতে মোটামুটি কত বছর সময় লাগবে? খুব সাংঘাতিক কোনো সময় লাগবে না, কোনো ব্যাপার না। যদি দেখেন, যদি একটা বাউন্ডারি করে দিয়ে ভেতরের জঞ্জালটাকে পরিষ্কার করে কিছু ফলের গাছ লাগানো যায়, ধরুন ভেতরেতে ছোট্ট পাড়া বাচ্চাদের খেলনা পাতি কিছু রেখে চিলড্রেন্স পার্ক করা যায়, খুব বেশি সময় লাগবে না। একটা বড় অতিথিশালা বিল্ডিং করতে গেলে তার জন্য হয়তো টাইম লাগবে, সেটা কদিন লাগবে, 6 মাস থেকে 8 মাস। আমি আশা করছি এই অর্থবর্ষেই একটা এর পূর্ণাঙ্গ রূপ না হলেও কিছুটা তো একটা রূপ ফিরে পাবে।